সকালবেলা সমস্ত কাজকর্ম করে ঠাকুর পুজো দিতে বসেছি। আর ঠাকুর পুজো দিতে বসে একটাই প্রার্থনা করি, ভগবান তুমি সব কিছু ঠিকঠাক করে দিও। এই একই জীবনে কত কিছু দেখতে হচ্ছে, সব কিছু তুমি ভালো করো। এই যে কাঁঠালের দানা কেটে নিয়েছি, এটা হচ্ছে বাটবো। আর লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, লাউও কেটে নিয়েছি। সকালে পুজো দিয়েছিলাম তো প্রসাদ, ছেলে খেয়েছে, আমি খেয়েছি, আর এই রয়েছে। আর এই বাসনগুলো এখন ধুতে যাব। আর কতগুলো ভাত আছে, দাঁড়াও দেখাই। কতগুলো ভাত আছে, ছেলেকে বললাম, ছেলে বললো যে মুড়ি খাবো না, ভাতই খেয়ে নেবো। ওই তো ওই বস্তাটা নাও না, ওইটা নাও, লালটা নাও। ছেলে বাবা জীবন, জলটা ফেলে দিই। যা চুল পড়েছে বাবা, চুলটা ফেল, চুলটা ফেল। কোথা থেকে যে পড়লো কে জানে। ছেলে বাবা জীবনকে দিলাম ভাত, আলু সেদ্ধ আছে। মাছের তেলটা কালকে ছিল, খাওয়া হয়নি, নষ্ট হয়ে গেছে। লঙ্কা আছে এখানে, নাও, দাদা ও খাক, আর আমি বাসন মাজতে যাবো, বুঝেছো, মেজে আসি। দেখাচ্ছি তোমাদের একটা জিনিস, দাঁড়াও, চলো। কি গরম গো আজকে, বিশাল গরম। আমার ছেলে দেখো, বকা দেবো না কি বলবো বলো। দেখো, 1 গামলা জলে 8 গামলা জল রেখে দিয়েছে, অল্প জলে চান করে বসে আছে। এত গরম পড়েছে, যদি এই পুরো গামলার জলটা চান না করে তো শরীরটা খারাপ করবে কি না বলো, তো কে বোঝাবে বলো। জলটা ঢাকা দেওয়া ছিল, লাস্ট পর্যন্ত লাস্টে নেওয়া হয়েছে। জলটা ঠান্ডা ছিল, হচ্ছে ঠান্ডা লাগছে। আর আমি গ্যাস মুছবো, জল নিলাম। 12টা বাজতে জাস্ট কয়েক সেকেন্ড বাকি, বুঝেছো। তার জন্য চলে আসলাম তোমাদের সামনে গুড মর্নিং বলতে। তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের না মারাত্মক গরম, সেই লেভেলের গরম। এত গরম যে গরমে ছোটা থাকা যাচ্ছে না। আর এই গরম পড়লে আমার একটা সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা। আর আমার মাথা যন্ত্রণা থেকে বড় হচ্ছে এই চোখটা আমার সমস্যা করছে। ফোনটা অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া কি পেয়েছি জানি না, তবে কিন্তু ফোনটা থেকে চোখ খারাপটা ভালো পেয়েছি। আর একটা জিনিস তো আমাদের দেখায়, যার জন্য বেরিয়ে আসলাম। কিছু কিছু উচ্ছে আছে, যেটা আমি সেদিন পাড়তে নিলাম, তোমরা দেখলে এই এমন পাতার মধ্যে ঢুকে আমি দেখতেই পাবো না। দেখো, ভালোও ছিল উচ্ছেটা, দেখো কোথাও পোকা ধরেনি, কিন্তু পেকে গেছে, দুঃখের বিষয়, বুঝেছো। রাখিয়ে দানাটা করে আবার পরে উচ্ছেটা কতটা বড় ছিল দেখো, কিন্তু পেকে গেল। এটা পোকা হয়নি, কিন্তু পেকে গেছে। তলাতেও একটা তাই হয়েছে। আর এখন মোটামুটি গাছে আর একটাও উচ্ছে নেই, একটাও ধরেনি, শুধু পাতা আছে। অন্যবার না পাতা হচ্ছে বড়া করে খাই, কিন্তু এবার বড়া করে আর খাওয়া হয়নি এখনও অবধি। তেমন আসলে গরম পড়েছে প্রচুর, তেমন বড়া খাওয়া হয় না, সের জন্যে। তো এই উচ্ছের দানাটাকে পাকিয়ে রেখে দেবো। আর ঘরটা আমাদের একদম অন্ধকার, গুদাম ঘর এটা মতন অন্ধকার একেবারে। ছেলে ওই যে শুয়ে আছে, ফোনে ওর কিছু আজ রুটিন এসছে, স্কুল থেকে কিছু পড়া এসছে, তো সেইটা দেখছে। ও আর আমি বসেছি, তরকারি ফরকারি কেটেছি, বাসন মেজেছি, গ্যাস মুছেছি। বর এখনো ফোন করেনি। বরের তোর বাবার তো ফোনে রিচার্জ নেই। আমি অপেক্ষা করে আছি যে রিলস ভিডিও করবো, তো বর ফোনটা করে নিক, তারপর রিলস ভিডিও করবো। তো বরের তো রিচার্জই নেই, ফোন করবে কি করে। তারপরে আজকে আছি, আর প্রচণ্ড গরম। আর গরমে তো একটা জিনিস আছে, আজ ইসে দেখছিলাম, ফোনে এসেছে কতগুলো হচ্ছে শাড়ি, তার মধ্যে একটা লাল সাদা শাড়ি, বেশ ভাল লাগছে, বেশ মানে হালকা নেট টাইপের না বাবা। কত দাম, বেশি না, 350-400 টাকা মানে দাম। আমার ছেলে বলছে তুমি অর্ডার কর না, বলছে তুই যখন ইনকাম করবি তখন আমাকে দিবি। আমি আর সত্যি বলতে কি বলো, আমরা কোনোদিন অর্ডার করিনি, কি আসবে না আসবে আর সেইভাবে হয় না। আর আমাদের ওই অ্যাকাউন্ট নেই বলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তবুও ঠিক আছে, কিন্তু অনলাইন পেমেন্ট তো আমাদের কমরা হয় না। আর তারপরে কি বলো তো, মানুষেরই তো জীবন, প্রত্যেকটা মানুষের শখ আশা ইচ্ছা থাকে, তাই না। কেউ করে উঠতে পারে, শখ পূরণ করতে পারে, কেউ পারে না। কারোর টাকার জন্য শখটা আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে হয় যে আমার টাকা নেই, শখ পূরণ হবে না। তবে শখ তো থেকেই যায় না। আজ বিগত কত বছর পুজোতে শাড়ি নিই না, তো পুজো আসলে তখন তো মনে হয় যদি সবাই নতুন নতুন শাড়ি পরে, আমি যদি একটা পরতে পারতাম। তো এই যে এই জিনিসগুলো তো থেকেই যায় মনের মধ্যে কোথাও না কোথাও, কিন্তু কারোর পূরণ হয়, কারোর হয় না। ব্যাপারটা হচ্ছে এই। তো চলো, আজ যেটা হচ্ছে না, কাল সেটা হবে অবশ্যই, এটা আমি বিশ্বাস করি, সেই বিশ্বাসেই চলি। তো চলো আগে বরকে ফোন করি, তারপর রিলস করি, তারপর আবার তোমাদের কাছে আসি।
তো খানিকটা তরকারি সবজি তো কাটা হয়ে গেছে, আর এখানে বসে পড়েছে আলু কাটতে। আলু লাউ দিয়ে একটু সিটি মেরে নেবো হালকা করে। আর এখানে কথা বলছিলামই, তারপর আবার এখানে মিউট করে দিলাম। যে কি বলছিলাম, তার কারণ হচ্ছে পিছন থেকে এতটাই আওয়াজ হয়, তো যখন তোমরা কি বলবো বলো তো, তোমরা শুনতে পাবে, তারপরে কি বলে এই যে কষ্ট করে ভিডিওটা করা তার মধ্যে কপিরাইট ঢুকে যা পড়বে, সেই কারণে মিউট করে দিতে হয়। কিছু করার থাকে না, মানে চাইলেও কোনো কিছু করার থাকে না আর কি। আর অনেক কষ্ট করে ভিডিওটা করি, তখন যদি আবার সেইটা যদি কপিরাইট ঢোকে তখন বুঝতেই পারো। এমনিতে তো আমাদের ইনকাম সেই পরিমাণে সেই তুলনা হয় না, সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ সামনে আর ক্যামেরা রাখার আমার একদমই জায়গা নেই। আর স্ট্যান্ডটা আমার একদম সত্যি কথা বলতে ভেঙে গেছে, মানে স্ট্যান্ডটাতে কিছু হয়ই না, আমি যেখানে সেখানে রেখে আমাকে ভিডিও করতে হয়। তো একটা স্ট্যান্ড অনেক দিন ধরে কিনবো করছি, আর সেই মানে একের পর এক সব কিছু হওয়াতে আর কিনে ওঠা হচ্ছে না। এখন তো বর্তমানে ছেলের বই কিনে দেওয়ার ব্যাপার আছে, এখানে দুটো বই কিনতে হবে, একটা ইংরেজি ডাফ অ্যান্ড ডাট আর একটা কম্পিউটার সায়েন্স বই। যখন ওর অন্য বইগুলো এনেছিলাম তখন এই বইগুলো বেরোয়নি, এখন বেরিয়েছে, তার জন্য স্যাররা বলেছে কিনে দিতে। আর সবথেকে বড় কথা, স্যারদের কাছে আগে খোঁজ খবর থাকে। আর আলুর দামটা জানো এবছর পেঁয়াজের দামটা কম, কিন্তু আলুর দামটা ভীষণ বেশি। তো জানি না পরবর্তীকালে কি হবে। আমার মনে পড়ে এই লকডাউনের সময়, তখন এরকম আলুর দাম অনেক বেশি ছিল সে বছর। আবার এবছর আবার যুদ্ধ শুরু হয়েছে, তখন আবার কত কি দাম বাড়বে কে জানে, কি হবে না কে জানে। তো বন্ধুরা, কাঁঠালের দানাটা একটু ভাপিয়ে নিয়েছি, আর যা গাটারটাই খুলে পড়ে গেল, এটা গাটার নিতে হবে আমার কুকারে। কাঁঠাল এবার এর মধ্যে না লাউটা আজকে সেদ্ধ বসাবো, তার কারণ কি জানো, সেদিন লাউটা থরকচা দিয়ে গেছিলো, আর এই লাউটা সেদ্ধ করে নেবো। আর কাঁঠালের দানা দেখবা, এটা এই শুদ্ধ এর মধ্যে ঢালি। যাদের এটা নরম ছিল দানাটা, বেশ ভালো হয়েছে। এটা বাটা করব আর শিলে একটু বেটে নেবো। আর হচ্ছে যাদের মিক্সি আছে তাদের তো ভাপানোর দরকার নেই, তারা কাঁচা বাটবে। আমি প্রথমে ভেবেছিলাম কাঁচা বাটবো, সেই বললাম না আমার হাত ফুলে অবস্থা আমার খারাপ, হাতের অবস্থা ভালো না, বুঝেছো তো, সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি যাতে একটু কষ্টটা কম হয়। আর যাদের মিক্সার আছে তাদের কোনো ব্যাপার না, আমার তো মিক্সার নেই। আর অনেক দিন ধরে ভেবেছিলাম কিনবো একটার পর একটা, তারপরে দুর্ঘটনা জীবনে ঘটেই গেল, সেই জন্য আর কেনাই হলো না। আর কিনবো। আর এখন তো আরোই না, এখন তো অনেক টাকা অনেক পয়সা সব এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, ছেলেটার পিছনে বেরোচ্ছে। এখনও ছেলেটার বই কিনতে পারিনি, দুটো বই কেনা বাকি। ছেলে রোজ বলছে দুটো বই কিনতে গেলেও এখন 1000-1200 টাকা লাগবে। খাতা বাকি আছে, পুরানো খাতা দিয়ে ছেলে কাজ চালাচ্ছে, নতুন খাতা এখনও কিনে আনতেই পারিনি। আমি যদি কিনে আনতাম অবশ্যই তো তোমাদের দেখাতাম বা শেয়ার করতাম। ওই মোটা খাতাগুলো এক একটা খাতা প্রায় 100-150 টাকা করে দাম পড়ে যাচ্ছে, তাই তো। কিন্তু অনেক দিন যাবে, স্যারেরাই বলে যে একটু মোটা ধরনের খাতা আনার কথা, বুঝেছো। লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে, জানো তো, লঙ্কাটা দিলাম তাহলে ঝালটা ভালো হবে। নুন টুন সব দিয়ে দেবো, দিয়ে ভাপাবো, তাহলে নুনটা ঢুকবে। একটু না ভাপালে হবে না, কেন লাউগুলো না একদম আমার দিকে করে তাকিয়ে থাকে, একদম ভেটকিয়ে কালো কুচুটে, বুঝেছো। সেই জন্য চাল ধুয়েও চলে এসেছি, আর একটু হলুদও দিয়ে দিই যাতে কালারটা কালো হবে না। বসিয়ে দিয়ে এটা সেদ্ধ বসাবো, দানা বাটবো, অনেক কাজ। মাছ করব, মাছের তেল আলু দিয়ে একটু তরকারি করব। কি জ্বালা, খাওন শুধু খাওন, খাইতেই জীবন শেষ। আমাদের একটা ম্যাজিক দেখাই, দেখো, দেখছো, এটা যখন তুলে নেবে ঠিক আছে, যখন এটাকে যখন আস্তে করে, এই দেখো, দেখতে পাচ্ছে, এটা আওয়াজ দেখতে পাচ্ছে কেমন, আর এটা বেশ লাগলো জানো তো, এটা এই দেখো। তারপর লাউ আলুর তরকারি বসিয়েছি, এ দেখো, দেখতে পাচ্ছি, টমেটো দিয়েছি, জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে দেখানো হয়নি, যখন বসাতে নিয়েছি, এটা মাখা হবে, এরকম থাকবে না। দেখো কুকারে একটু সিটি দেওয়ার পরেও লাউটা গলছে না, এই যে লাউগুলো আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে তো। তবে দেখবে তরকারির কালারটা তো ভালো হয়েছে, সেদিন তরকারির কালারটাই তো ভালো হয়নি, একদম কেমন হয়েছিল। চলো এটা ফুটুক, এটা মানে মাখা হবে। আর এই যে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, এই দানাটা এখন বাটবো, শিল পাতা হয়ে গেছে। আর এখানে টমেটো কুচিয়েছি, একটা মাছের ঝোলে, আর একটা হচ্ছে মাছের তেল আলু দিয়ে, এই যে তরকারি আলু কেটে নিয়েছি। আর বরের জন্য আম সেদ্ধ শরবত বানাবো, সের জন্য কুকারে দিয়ে রেখে রেডি করেছি। তো চলো শিলনোড়াটা ধুয়ে মশলাটা বাটি। তো বন্ধুরা, মাছের ঝোল যখন কষাচ্ছিলাম মশলাটা, তখন হচ্ছে ভাতের ফ্যান, মানে ভাতটাও হয়ে গেছিলো। আমি হলুদই দিইনি, হলুদ দিতে গিয়ে আমি গেছি ভুলে, বুঝেছো। তারপর দেখছি কী ব্যাপার হলো, কালারটা শুধু লালচে লাগছে কেন টমেটোর জন্যে। তারপর বলছি না, হলুদ তো দিইনি, আবার পর থেকে হলুদ দিলাম, বুঝেছো। দেখো কত সুন্দর কালার হয়েছে। প্রথমে মনে হচ্ছিলো না যে কালারটা ফটফটে হবে না, মানে সুন্দর হবে না, এত সুন্দর। তো দেখলাম যে না। আর এই আমটা হবে হচ্ছে চাটনি, আর এইটা বরের জন্য সেদ্ধ করে রাখলাম,
যে বর হচ্ছে ওই যে খাবে, শরবত বানিয়ে দেবো। এত রোদ্দুর গরম তো, একটু শরবত, আমের শরবত দিলে না, টক দিলে শরীরটা একটু ঠান্ডা হবে, সেই জন্য। তো চলো এটা হোক। এখানে এসে একটুখানি গা গড়া দিয়েছি, চশমাটা যে খুলে রেখেছি, এত গরম আজকে। আর রান্না করতে পারছি না আমি, জানো, বসতে পারছি না, পুরো নাইটি ফাইটি ভিজে যাচ্ছে। গা গিয়ে 2-3 বার বাথরুমে গিয়ে জল ঢেলে এসছি গরমে ছোটো। আবার ঠান্ডা লাগারও তো ব্যাপার আছে, বলো, ঠান্ডাও তো লেগে যাবে। আর এই যে মাছ হয়ে গেল, লাউয়ের তরকারি হয়ে গেছে, চাটনি বসিয়েছি, চাটনিটা হচ্ছে, আমি উঠে গেলাম চকিতে। আর এই যে বাটা এটা বেটেছি, তো ভাবছি কড়াইতে নাড়বো না, এটাকে ভর্তা বানিয়ে দেবো। কেন, এটা কালো জিরা, লঙ্কা, রসুন সব দিয়েছি, এবার পেঁয়াজটা ভেজে দেবো। আর কড়াইতে নাড়তাম পেঁয়াজ দিয়ে, তো ভাবলাম যে পেঁয়াজ দিয়ে কড়াইতে ভাজবো নাকি একবারে কাঁঠাল দানার একদিন ভর্তা খেয়ে দেখি। ছেলের মুখে দিলাম একটু কাঁচা সরষের তেল দেবো, মনে হয় দারুণ লাগবে। আজকে এইটা ট্রাই করি। বাটা তো আমি অনেকবার খেয়েছি, দেখা যাক কি করা যায়। এখনো কি করব ভাবিনি। তবে এই বাটাটার মধ্যে ভর্তাটা, মানে কাঁঠাল দানার ভর্তার মধ্যে যদি শুকনো লঙ্কা ভেজে একটু মাখা যেত না, তাহলে একদম আহা আহা। ওটা কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তো বেশ। ছেলের মুখে একটু দিলাম, ছেলে তো বলছে ঝাল ছাড়া বুঝতে পারছি না। আর আমি আবার একটু মুখে নিয়ে দেখলাম, ও দেখো হাসছে। আমি আবার মুখে নিয়ে দেখলাম, তো দেখছি না, বেশ লাগছে। কিন্তু কাঁঠাল দানার ভর্তা এইভাবে খাওয়াই যায়। তো এর মধ্যে কাঁচা সরষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে মানে আরও ভালো হতো। কিন্তু কাঁচা পেঁয়াজ তো আমার বরমশাই খায় না, সেজন্য ভাবছি একটু পেঁয়াজ ভেজে একটু দিই। আর যদি অন্যদিন যেদিন ভর্তা করবো, একটু শুকনো লঙ্কাটা দিয়ে দারুণ হবে, দারুণ লাগছে, মানে দারুণ লাগছে। এইভাবেও কিছু কিছু জিনিস খেয়ে ট্রাই করে দেখাই যায়, মুখটা কিন্তু ছেড়ে যাবে। যাদের জ্বর টর আছে তাদেরও কিন্তু ছেড়ে যাবে। যাদের জ্বর হয় তারা যদি কালো জিরা, কাঁচা লঙ্কা বেটে যদি গরম ভাতে খাও না, সেটা কিন্তু মুখ ছাড়ে, হেবি সুন্দর হয় কিন্তু খেতে। তো ঘরে যদি কখনো কিছু না থাকে, আমরা ছোটোবেলায় দেখেছি বা শিখেছি, তো তখন হচ্ছে কালো জিরা কিন্তু আবার শরীর গরম করে। আবার রেগুলার খেও না, কালো জিরাতে শরীর গরম করে। কেন, যাদের সর্দি আছে তারা একটা মানে কাপড়ে, সুতির কাপড়ে, পরিষ্কার কাপড়ে কতটা কালো জিরা নিয়ে হাতে পুটলি বানাইয়ে হাতে ঘষবে, ঘষে গন্ধটা নেবে, সর্দি কমে যাবে, বুঝেছো? আর হচ্ছে আমার বাবা ছিল ছোটোবেলায়, যতদিন আমাদের কিছু তরকারি সবজি কিচ্ছু রান্না হতো না, আমাদের আবার বর এসে গেল বকতে বকতে, সেদিন হচ্ছে হলুদ আর ওই যে নুন তেল দিয়ে ভাত মেখে আমাদের সবাইকে, মানে আমাদের পেট ভরে তখন ভাত হতো না, অল্প করে ভাত হতো। ধরো এরকম একটা ফ্যানের গামলাতে এই মানে খানিকটা যতটুকুনি ভাত আছে, এর মধ্যে নুন তেল দিয়ে মেখে সবাইকে এরম এরম বাটি বাটি একদলা দিত। ওটাই আমাদের সারাদিনের খাবার ছিল। তবে তখন অভাব ছিল, কিন্তু তখন জীবনটা যেন একটা অন্যরকম ছন্দ ছিল, একটা সুন্দর একটা জীবন ছিল। হ্যাঁ, আমি ওই জন্য সবসময় বলি, আমি যে যা আছি ভালো আছি, আগে থেকে অনেক ভালো আছি। তখন পেট ভরে খেতে পেতাম না, এখন তো পেট ভরে পাই, নুন পাই, ফ্যান পাই, জাল পাই। হ্যাঁ, হয়তো কোনো শখ পূরণ হয় না বা কোনো শখ করতে পারি না, শখ তো মানুষের জীবন মাত্রই আছে। আমার বললাম যে তখন তোমাদের, তো তবে ভালো ছিল। আর ওই হলুদ মাখা, তেল মাখাটা, তবে আমার বড় যে কিছু খাবার নিয়ে এসছে মনে হচ্ছে, ও গুড় কাঠি নিয়ে এসছে মনে মেলা থেকে, যতদূর সম্ভব। তাই গজা তুমি কিনে আনলা, পাঠিয়ে দিয়েছে, আমরা খাওয়ার জন্য নিয়ে গেছিলাম। হ্যাঁ। ও আমার বরদের, মানে তোমাদের নিজেদের পয়সা দিয়ে, বাহ ভালো। আমার বর দেখো, চলো দেখা যাক কি এনেছে। ব্যাক ক্যামেরা দেখি। প্রকাশ করে নেমে পড়েছে, নেমে পড়ে প্রকাশ করে খুলছে। ওর এইসব জিনিস খেতে খুব ভালো লাগে, কিন্তু ওর বাবা মা না ওকে দিয়ে উঠতে পারে না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বলবে এখনই আমাকে একটা খাই, এই দেখো, ও খেয়েই নি, আবার আমাকে দিচ্ছে, দেখো। তা আমি একটু খাই, এ দেখো গজা। মেলার থেকে নিয়ে যাও, কত করে নিয়ে যাও? তো বন্ধুরা, মাছের তেল তরকারি বসিয়েছি, এই গরম আজকের বেশি, আর আজকে মাছের তেলের তরকারি বসিয়েছি, টমেটো টমেটো পেঁয়াজটা দিয়ে বসিয়েছি। আর বরকে শরবত করে দিতে, ওই যে ছেলে, এই দেখো, ওই শরবতটা আমাকে আবার একটু দিয়েছে, কিন্তু আমি খাবো না বেশি, আমাকে বেশি দিয়েছিল, আমি খাইনি। তার কারণ আমাদের এখানে যে দানা বেরিয়েছে জিভের মধ্যে, একদম কোনায় শেষে, টক খেলে না ওটা বাড়ছে, বড় হয়ে যাচ্ছে। আমার দাঁত ওই দানার মধ্যে লাগছে, মাদির দাঁত, আর ভীষণ ব্যথা করছে। তো বর বলে একটু টক খাওয়া দরকার, তাই একটুখানি খেলাম। এমনই এখানটা ব্যথা করছে, কিছু বললে, কথা বললে, মানে জিভটা নড়াচড়া করলেই লাগছে আমার, জানো। এটা কষিয়েছি, এবার এর মধ্যে মাছের তেলটা দেওয়া বাকি দিই। কড়াইটা ঘষতে ঘষতে পিছন দিকে চলে যায়।
বন্ধুরা, মাছের তেলের তরকারিটা না আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেটু তাড়াতাড়ি হবে। বর যেহেতু এসে গেছে সেহেতু আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর। তবে আমি হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে আজকে বানিয়েছি, অনেকটা সময় ছিল না, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে, জানো। সব সংসারে কাজ করতে করতে দেখো 3টে বেজে গেছে। আলুটা হয়েছে আমার না, চোখ দিয়ে আমি ঝাপসা দেখছি গো। হ্যাঁ, আলুটা হয়েছে। এবার এই ঝোলটা টালে একটু টানুক, মাখা মাখা হোক, কেন গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো চলো, দুপুরে রান্না হয়েছে আমাদের দেখো সাদা ভাত, মাছের তেল আলু দিয়ে তরকারি, কাঁঠাল দানা ভর্তা হয়েছে, বাটার জায়গা ভর্তা হয়ে গেল, মানে বেটেছি, শিলে বেটেই ভর্তা, শিলে বাটার ভর্তা। এখানে আমের চাটনি আছে, এখানে লাউ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর এখানে আছে মাছের ঝাল। এই হচ্ছে আজকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া, আর তার সাথে 1 গ্লাস জল। তো কেমন হয়েছে কমেন্ট করো। দানার এইটা বানিয়েছি আমি ভর্তাটা, কিন্তু আজকে সেই হয়েছে। আমার বর তো একটু বাটাবাটি ভালো খায়, আর আমার হাতে একটা মিক্সি নেই, এখন কমই বাটাবাটি করি না, তবু কাঠি আমি সেদ্ধ করে শিলে বেটেছি কালো জিরা দিয়ে। আমার বড়ও ভালো খেয়েছে। দেখো লায়ের তরকারি খাইনি, লায়ের তরকারি একটুখানি ছেলে খেয়েছে আর একটুও খেয়েছে, বাকি এগুলো দিয়েই খেয়েছি। মাছের তেলটা ভালো হয়েছে। আমি এখন কাঁঠালের দানা আর একটুখানি এই যে বেগুন ভাপা দিয়ে খাবো। মাছটার তো আমি এখন খাবোই না, ওটা বেঁচে গেছে, ছেলেকে যদি দিতাম ছেলে খেয়ে নিত। আমি কালকে খাইনি, রাতেও খাইনি, আমি ভুলেও গেছিলাম, চোখের তলে ছিল। এখন হাঁড়ি ডাকতে গিয়ে ভাতে তো দেখছি যে রয়েছে, ছেলেকে বললাম খাবি, বলছে খাবো না। তো আমি একটুখানি খাই, আর ওর জন্য একটু রাখি, সন্ধ্যাবেলা না খেয়ে নিই। তো শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর বর নিয়ে এসেছিল দুপুরে গজা, তো বর 4টে ছিল, আমরা 3জন 3টে, আর মায়ের জন্য একটা। তো মা বললো, মায়ের যে ভাইয়ের ছেলে মেয়েরা তো খাই, ওরা তো যায় এদিক ওদিক যায়, মা তো পায় না। তো আজকে মাকে ফোন করলাম, মাসিও এসেছিল বাড়িতে। মিষ্টি কম, আসল কথা মায়ের সুগার আছে তো, এইগুলোতে একদম মিষ্টি নেই, তো হালকা। মিষ্টির দোকানের গুলো যেমন খুব মিষ্টি, এগুলো দেখো দেখো মিষ্টি নেই তেমন, আর খেয়েও মিষ্টি নেই। তখন বর বললো তাহলে খাবো না ওদের বাচ্চাদের জন্য, সে বললো হ্যাঁ খাও। এটা তো মানে দিয়েছে আমার বরকে, মানে সকালবেলা 4জন কাজ করছিল, 10 টাকা করে দিয়ে 4জনে 40 টাকা দিয়েছে, 40 টাকা দিয়ে 250 গজা কিনেছে, বুঝেছো। তার থেকে যে যা খেয়েছে, আর আমার বরের ভাগে যেটা ছিল, আমার বর একটা খেয়েছে মনে হয়, আর 4টে ওর মানে 5টা করে ভাগে হয়েছে, 250 টাকা কম না। বললাম না মিষ্টি নেই, মিষ্টি কম, মানে হালকা। 5টা করে ভাগ হয়েছে, সবাই সবারটা নিয়ে নিয়েছে। আর বর বলে একটু পরে খাবো, বলেছে জানে আমার বউ বাচ্চা খায়নি, পরে খাবো বলে রেখেছে। ওদের সামনে মানে একটা খেয়েছে, বাকি 4টে ব্যাগে ভরেছে। সকালে ছেলে একটা খেয়েছিল, 5টা ছিল, 5টা। দুপুরে একটা খেলো, আমার বর খায়নি, ব্যাগে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য এইটাই হচ্ছে আমাদের বন্ডিং, ভালোবাসা। আমাদেরও কেউ কিছু দিলে আমরা নিয়ে আসি, আমার বরকে কেউ কিছু দিলে নিয়ে আসি। তবে থাইরয়েডের ওষুধ খাচ্ছি না বলে মুখগুলো ফুলেছে, আমি নিজেই বুঝতে পারছি। ভালো মিষ্টি কম তো ভালো, বেশি মিষ্টি হলে খাওয়া যায় না। তবে আমার ওইগুলো ভালো লাগে, গুড় কাঠি, চিনি কাঠি, ওগুলো। তো বর বলছে ওগুলো আনা যাবে না, ওরা সবাই থাকে, নিতে গেলে আমাকে 500 নিতে হবে, ওগুলো ওজনে বেশি হয়। তো মা বললাম চলো, মিষ্টি কম, মেলায় তো এবছর গেলামই না পয়সার জন্য, মেলার এটা পেয়েছি তো মাকে একটা দিই, আমরা খাই। জল দিতে যেতে হবে, তাই তো, জল দিতে হবে তো। খেয়ে নিই, চলো, জলও খাবো, সাথে থাকো। আমরা জল নিয়ে এসে মাকে দেখতে পারো দুটো বালতির মধ্যে ঢেলে দিয়ে যায়, যেহেতু ব্যারেল আমার একটা, এর আগে একটা ব্যারেল ফেটে গেছে, আর এই ব্যারেলটা কিনেছি। তো ব্যারেল দিয়ে মাকে জল দেবো, মায়ের যেহেতু ব্যারেল নেই, সেই কারণে আমাদের ব্যারেলে জল নিয়ে এসে মায়ের বালতিতে ঢেলে দিই, আর মাকে দিই। মায়ের গ্যাস অম্বলের ধারা আছে, আর কেনা জলটা খেলে একটু গ্যাস অম্বল কম হয়। কি করব বলো, আমার বর সত্যিই খুব ভালো মানুষ, সেই জন্যই হয়তো আমরা এত ভালো, মানে ওর উপর সব জোর খাটাতে পারি, তাই না বলো। গেছিলাম, নিয়ে চলে এসেছি, আর বরের গরম লেগেছে, বর বলছে দেখো আমাদের তো এইটুকুই ঘর, এইটুকুর মধ্যে যা করি সবই তোমাদের দেখে যাবে। ওর গরম লেগে গেছে, আসলে মাদের বাড়ি থেকে আসলো, তারপর আবার আমাকে ওষুধ আনতে গেল। আমি এখন প্রায় 11টা বাজতে যায়, এখন আমি রুটি করতে বসেছি। এই ওষুধ নিয়ে এসে ফিরেছি, আর এই ওষুধ এই যে প্যাকেটেই রয়েছে, আবার সেই ওষুধগুলোই আবার দিয়েছে আর কি। এই যে
এই একটা দিয়েছে, বললো এটা খাও, তো আমি এটা খেয়ে একটু, আর এই ওষুধটা শেষ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, নেই, আমি বললাম তো বললো ডাক্তারের তো অন্য ডাক্তারের কাছে গেলেই একই ওষুধ দেবে, কিন্তু তোমার কেন ভালো হচ্ছে না আমি বুঝতে পারছি না, তো এইবারটা খাও, খেয়ে দেখো কি হচ্ছে, আর ওষুধটা আবার রিপিট করো, না হলে পরে আবার অন্য জায়গায় তোমার যেটা ভালো লাগে। তো দেখা যাক, এই আবার 10 দিনের ওষুধ দিয়েছে, খাই। মানে আমার বরের বয়সটা তোমাদের দেখালাম, দেখো বেচারা গরমেতে জামা খুলে দিয়েছে, তোমরা কিছু ভেবো না। আর কি প্রচণ্ড আজকে গরম পড়েছে, আর আমাদের ওই এই পাখাটার হাওয়াটাও এখন কমে গেছে আর কি, সেই জন্য গরমটা আরও বেশি লাগছে। আবার আমি এখন গ্যাস জ্বালাবো, রুটি করব, তখন আবার আরও কমিয়ে দেবো, সেখানে আরও বেশি গরম লাগবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর সবথেকে ভালো কি, ভালো লাগছে না, ভালো লাগছে না মানে একদমই কেমন কেমন লাগছে, গরম মানে অতিরিক্ত গরম পড়লে না সহ্য করা যায় না। কালকে একটু হাওয়া দিয়েছিল, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে আবার ভীষণ গরম। ছেলে আবার আমার নেট, আমি ফোন নিয়ে চলে গেছিলাম বাপের বাড়ি, নেটও নিয়ে পড়তে পারেনি, ও এখন আবার সেই মানে নিচে মানে পড়াটা করে নিচ্ছে আর কি, এমনি বইয়ের পড়া করে নিয়েছে, বাকি নেটের পড়া। ওকে বলেছি ওই তো আমাদের আশা ভরসা, তো ওর পিছনে ওকে প্রচুর খাটতে হবে আর কি। তো খাটছে, ছেলে চেষ্টা করছে, এবার আগে মানে এবার উপরওয়ালা জানে, উপরওয়ালার হাতে, সে হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন আটা ফাটা মাখি, আবার তরকারি কি থাকবে, লাউয়ের তরকারি, মাছের তেলের তরকারি তো মনে হয় থেকে যাবে, ওগুলো আবার গরম করতে হবে। এই গরমে আর ভালো লাগে না আমার, সত্যি বলতে। মাছের তেলটা গরম না করলেই নষ্ট হয়ে যাবে, আর লাউয়ের তরকারিটা অনেকটা আছে, অনেকটা মানে বললাম না, বর আমার লাউয়ের তরকারি ভালোবাসে না, এই দেখো কতটা লাউয়ের তরকারি আছে, একটুখানি খেয়েছে আর বাকিটুকুনি রয়েছে। আর এইখানে রয়েছে মাছের তেলের তরকারি, তো আমি তো খাবো না, আমি তো একটুখানি হয়তো খাবো কি খাবো না। এখানে একটু বেগুনের তরকারি রয়েছে, আমের চাটনি রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। একটু আম দাও, জলে ভিজিয়ে দিই। পরে আমি এই জায়গাটা বসি আর শুই, তো এই জায়গাটা হচ্ছে আমি কখন উঠবো তখন আমার বর শোবে আর কি, বসবে, আমি নিচে নামলাম, ও জায়গাটা খুবই হলে এখানটা হেলান দিতে ভালো ওই জন্যে, আর আমি হেলান ছাড়া একদম বসতে পারি না গো, কোমরের ব্যথার জন্যে, বুঝেছ। চলো আটা মাখি। এ দেখো বরমশাইকার ছেলেকে আম কেটে দিয়েছি, বরমশাই আবার আমার জন্য একটু আম রেখে গেছে 1 পিস, জানে যে আমি নিজে কেটে খাবো না, তো সেই বলছি। আর সত্যি কথা বলতে ভাত খাওয়ার আগে আমি যদি খাই না মিষ্টি কিছু, আমার আর খিদেটাই নষ্ট হয়ে যায়, তাই বলছি তুমি রেখে গেছো কেন। তো তখন বলছে যে ওই রেখে যাওয়া ভুল হয়েছে, বলো কি জানি কেন কিছু খায় না। সত্যি কথা বলতে আমার না সব কিছু সহ্য হয় না, আমার লিভারের প্রচণ্ড প্রবলেম আছে সেই জন্যে। আর ওখানে দেখো ছেলেকে জল ঢেলে দিচ্ছে, নিজেও জল খাচ্ছে, আর ছেলে দুপুরে মাছ ছিল আমার, সেটা দিয়ে দিলাম। আর এই যে এখন যাবে বর, হচ্ছে বরকে বললাম পাখার একটু হাওয়া হচ্ছে না, তুমি পাখাটা একটু মুছে দাও। তো আবার বর বলছে রাত দুপুরে কি শুরু করলে বলো তো, রাত দুপুরে দেখো আমার বর কি শুরু করলো, কিন্তু এটা না করলেই নয়, এটা না করলে আমরা শুতে পারবো না, দেখো কি পরিমাণে ময়লা বেরোচ্ছে, একটু হাওয়া হচ্ছে না, হাওয়া কমে গেছে সেই জন্যে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমার অনেক কাজ বাকি, মাথায় তেল লাগাবো, তারপর ওষুধ খাবো, যেহেতু কালকের বাথরুম ঘষার আছে, মাথা শ্যাম্পু করবো।